বর আমার বলছে প্রতিদিন এক ধরনের ডিম তরকারি খেতে আর ভালো লাগে না, যদি পারো অন্য রকম একটু করে দেখাও। তো ভাবলাম আজকে অন্যভাবে একটু করে দেখাই। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এখানে আমার আলু আর ডিম সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছুটা বাদাম আর এখানে চারমগজ ভিজিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। ভাজা মোটামুটি আমার হয়ে গিয়েছে, আর একটু লাল করব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব। মশলা আমার ভাজা হতে হতে আমি ডিমগুলোকে ভেজে নিব। ডিমে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব নুন। এবার মেখে নিব। ডিম আর আলু আমি দুটোকে ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমার তেলও গরম হয়ে গিয়েছে। এবার ডিম দিয়ে দিব। ডিম আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বাকি ডিম আর আলুগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। ডিম আর আলু ভাজা হতে হতে মশলাটা করে নেব। এখানে আমি দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজাটা। এরপর এর মধ্যে দিয়ে দিব চিনাবাদাম। এরপর দিয়ে দিব যেন মগজদানা। এবার এটাকে আমি পেস্ট করে নেব। মশলাটা আমার খুব সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। আর এদিকে আমার ডিম আর আলু ভাজা হয়ে গিয়েছে। ডিম আর আলুটাকে এবার তুলে নেব। ওই ডিম ভাজার তেলেই এবার ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন আমার ভাজা হয়ে গিয়েছে। ওর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে আমি একদম ভেজে নিব। তারপর এর মধ্যে বাকি মশলা অ্যাড করব। মশলাটাকে আমি একদমই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব জল। এবার আমি গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা আমার ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দিব। ডিম আর আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিব। তো এই কারি আমার রেডি। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিব কসুরি মেথি। এবার আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। টাটা।